কে আসলো আবার এত রাত্রে? আরে ভাইয়া ভাবি মা, তোমরা আসো আসো, ভিতরে আসো। ভালো আছো মা? আচ্ছা ভালোই না? হ্যাঁ ভালো আছি, যাও ভিতরে যাও। প্রচন্ড গরম লাগতেছে। চলো ভিতরে চলো, বসো ভাবি বসো। না বসো। কি ব্যাপার তোমরা হঠাৎ এত রাত্রে? আরে বলিস না, এক জায়গায় গেছিলাম বুঝছো, এখান থেকে আর মানে বের হইতে বের হইতে দেরি হয়ে গেছে গা। বাড়িতে যাইতেছিলাম কিন্তু আম্মা বলতেছে কি এত রাত্রে কেমনে যাবো, তাই তোর বাসায় চলে আসছি। ভালো করছো। তা খাওয়া দাওয়া করছো কিছু? আরে খাওয়া দাওয়া কই কেমন রাস্তা রাস্তাতে সারাদিন গেল গা। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। কি রান্না করছস তাড়াতাড়ি দে। আজ তো ভালোই হয়েছে বুঝছো, আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল। গরুর গোশ, খাসির গোশ, মুরগির মাংস, ইলিশ মাছ, এগুলো অনেক কিছু রান্না করা হয়েছে। আচ্ছা বাবা, তাহলে তাড়াতাড়ি খাবার দে যা আছে তাড়াতাড়ি দে, ক্ষুধা লাগছে, যা থাকলে হইবো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো তাহলে, তোমরা ফ্রেশ হও, আমি ডাইনিং এ খাবার দিচ্ছি। আচ্ছা যাও। ঠিক আছে, ওঠো। এই যে খাওয়াটা বেশি হয়ে গেছে। খাসির গোস্তটা যেই হইছে একবার মজা হইছে। আরে বৌমা ছাড়ো, উনি এসে খাসির মাংস লইয়ে। গরুর মাংসটা কি সুন্দর, কি মজা হইছে, খোদা কওয়ার কথা না। এই তোমরা দুজনে আছো না বুঝছো, খালি খাসির গোসল গরুর মাংস এটা লয়ে পড়ে রয়েছো। ইলিশ মাছটা দেখছো? হ্যাঁ, যে বড় বড় করে পিস করে আমার বোনে পাক করছে। আহা, ডিমটার কথা বলতেই পারতেছি আমি, এক বয় তো 5-6 পিস আমি খেয়ে নিলাম, তোমরা স্বাদ বুঝবে না? তুই জানে যাও, খাই খেই করো। কইছি এত খাই করবি না। এখন চিকন আছো, এখন ঠিক মতো আছো। বেশি মোটা হয়ে গেলে সমস্যা, বোঝো কিছু কাজ করতে পারবি না, হাতে চলতে কষ্ট হবে, একটু খাই কম কর। মা তুমি চুপ থাকো, বোনের বাইক এসে খাবো না, না অনেকদিন পর আইছি। হইছে, তুইও যেরমের তোর বউ এরমের। খাসির মাংস ওরে মা, একটু বাগেও পাইলাম না আমি। এ আম্মা চুপ থাকেন, আমরা তো গরু গোস্ত দেখলেই সাবার ঘুরে দিছে। হ্যাঁ হইছে। আরে হয়েছে, তোমরা সবাই থামো তো, এগুলো বাদ দাও। আর কিছু খাইবা নাকি কও? আছে কিছু আছে, হ্যাঁ ফ্রিজে দই আছে, দই এনে দিমু। তো দই দিতে পারস? অনেকদিন হচ্ছে দই খাই না। আচ্ছা ঠিক আছে। এই তুমি চুপ থাও, তুমি সারাদিন খাই খাই করো। বোন কি আছে? দই আছে। মিষ্টি আছে? হ্যাঁ ভাবি মিষ্টিও আছে। আমার কি আছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য দই মিষ্টি নিয়ে আসতেছি। এই দাঁড়া, বাবারে বাবা, এ তো খাই কি করে, কোন দিন আমার শুদ্ধ খাই এলাম তুমি। দই খাইবে, মিষ্টি খাইবে, গরুর মাংস, খাসি মাংস সব লাগে। খাই আমি যাওয়ার পরে। শোন, আমি তো এক জায়গায় যাবো বুঝছো, আমার কাজ আছে। আমার আস্তে আস্তে সকাল হয়ে যাবো, বর্ষার আইতে পারবো না আমি। তোর কাছে টাকা আছে? কত টাকা ভাইয়া? বেশি না, 50,000 টাকা দিলেই হবো। 50,000 টাকা? হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসতেছি। আস্তে নিয়ে যা। আচ্ছা। ওরে আমার আল্লাহ, পোলাটাও যেরকম খাই কি করে, বউটাও এরমের খাই করে। খোদা কথানি খাসির মাংস একলা বউ খাই এলাইছি। আম্মা আপনি কত কইন, আপনি বুড়া মানুষ হয়ে যে 3 বাটি গরু গোস্ত একলা খাইছেন। হইছে বৌমা চুপ থাও, আমি বুড়া মানুষ, এখন আমার খাওয়াই না বয়স। কদিন পর যাবো গিয়ে মরি, খাইয়ে লই একটু মরি। আচ্ছা তোমরা কি মাইশের বাড়ি ঝগড়া করলো দুজনে মিললে, এই বসু সরি? এ চুপ থাক, কথা কইস নি। তুই জানে যা হ্যাঁ নি ফেরি এরমের কর। তুই কি কম খাও? না আমি খাইবে না, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার ডেট শেষ, এখন আমরা খাবো না, খাইবে করে আরেকজন আইয়া। মানুষ তো বুড়া কালি খায়। ওই যে আম্মা চুপ থাকো, খাইছো ভালো হয়েছে, আমিও খাইছি ভালো, চো খাইছি ভালো হয়েছে, চুপ থাকো। তোরা একটু কম খাইস কি রে হয়েছে রে? ভাইয়া আচ্ছা। এনো। হুম। 50,000 তো পুরা? হ্যাঁ 50,000 আছে। আচ্ছা চিন্তা করিস না, আমি টাকাটা কয়দিন পর পাঠাই দিবি, বুঝছস? আরে ভাইয়া কি কও, লাগবো না আমার টাকা, তুমি নিয়ে যাও। আমার জামাইয়ের কি টাকা পয়সার অভাব আছে? আচ্ছা ঠিক আছে, খালি সারাদিন খালি খাইকে ঝগড়া করুন, ঠিক আছে? সাবধানে থাকো। আচ্ছা, আর যা। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। মাগো খাওয়াটা বেশি হয়ে গেছে, ঘুমে ধরছে আমার অনেক, বিছানাটা ঠিক করে দে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের বিছানা গুছিয়ে দিতেছি। কই তুমি না কইছো দই আর মিষ্টি দিবা, কই? আরে ভাবি চলো তুমি আমার সাথে, তোমার দই মিষ্টি দিতেছি, আসো। বউরা এত খায় কি করে, খাইতে খাইতে এককালে এত রাহু কে খায়। আরে আসো তো। না আপনি চুপ থাকেন। আবার কে আসলো, ঘুমাইও একটু শান্তি পাই না, কেমনটা লাগে। আরে আব্বা আপনি এত রাত্রে? বৌমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসেন ভেতরে আসেন। ও পেটটা যান, তাকায় থাকে আবার। আরে আপনি এটা কি করতেছেন? এই ময়লা ব্যাগ এই দামি সোফাটাই নোংরা করে ফেললো। আরে আপনি নিচে বসেন না, নিচে বসেন। কেন বৌমা কি হয়েছে? আগে নিচে বসেন। আপনার কাপড় চোপড়ের অবস্থা দেখছেন? এই অবস্থায় আবার দামি সোফার মধ্যে বসতেছেন।
আর আপনি এত রাত্রে কোত্থেকে আসলেন? কোনো জায়গায় কোনো আকাম করে আসছেন নাকি আবার? চুরি টুরি করে আসছেন? কি করবো মা, আমি তোমার শ্বশুর। শ্বশুর তো কি হয়েছে? তো এত রাত্রে কোত্থেকে? রাত কয়টা বাজে? রাতের বাজে 1:30 এখন। এত রাত্রে চলে আসতেন এই বাসায়? ঘটনা ছিল বৌমা, আর সকালে আইতাম। আমি যে ট্রেনে করে আইছি না, ওই ট্রেনটা মাছ মতো আছে না, নষ্ট হয়ে গেছে গা। এই ঠিক করতে দেরি হয়ে গেছে গা। বৌমা, আমার খিদে লাগছে, খাওয়ানো কিছু আছে? আব্বা আসলে খাওয়ানোর তো কোনো কিছু নাই। আর আপনি আসবেন, আপনি তো আমার বইলেও আসেন নাই তাই না যে আপনি আসবেন? কোনো কিছুই নাই ঘরে। বিস্কিট নাই, না বিস্কিটও নাই, মুড়ি নাই। কিচ্ছু নাই আব্বা। আচ্ছা, আপনি একটা কাজ করেন, পানি আছে বুঝছেন, আমি আপনার পানি এনে দিই, 1 গ্লাস পানি খাইয়া তারপর শুয়ে থাকেন, ঠিক আছে? সকালে কোনো একটা ব্যবস্থা করে দিমুনি। বৌমা অনেক খিদে লাগছে তো, পানি খেলে পেট ভরবো। বৌমা, গ্যাসের চুলা কটা ভাত বয় দাও, একটা ডিম বাইজে দাও। আরে আব্বা আমি বুঝলাম না, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? রাতের কয়টা বাজে দেখছেন? আমি এখন পারব না এত সব ঝামেলা করতে। এত রাত্রে আমি ঘুম বাদ দিয়ে এখন রান্না করতে যাবো না। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। যত সব আপদ এসে জুটে আমার কপালে। মুড়ি নাই, কেমন চাল ব্যবহার করে। গ্যাসের চুলা কটা ভাত বয় দিলে 5 মিনিট লাগতো। থাক, আর কি করার। পোলাও তো মনে হয় বাসায় নাই। খিদে পেটটা জ্বলতেছে। আল্লাহ, আনান পানি। বৌমা এত বড় গ্লাসে? পানি খেয়ে পেট ভরান, আপনার না ক্ষুধা লাগছে? এখন কি করবেন? কি করবো বৌমা, অনেক খিদে লাগছিল। যাক, যেহেতু কিছু নাই, পানি খাই আর একটা কাটাই দিই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ঘুমাই পড়েন, ঠিক আছে? ঘরে ঘুমাবো না। কি কইতাছেন ঘরে ঘুমাইবেন মানে? One reaction. যাক, পানিটা খাইছি। আরে আরে, কই যেতেছেন? কেন বৌমা, আমি প্রায় যখন আসি, আমি যে রুমে ঘুমাই ওই রুমে যাইতেছি। ওই রুমে তো আজকে ঘুমাইতে পারবেন না, ওই রুমে মেহমান আসে। আমি ঘুমাবো কই? কই ঘুমাইবেন? এই ফ্লোরে ঘুমাইবেন। কি করবো বৌমা, তুমি যেন না আমার হাঁপানি আছে, ঠান্ডা সমস্যা হয়। শোনেন, একটা রাত এখানে ঘুমাইলে কোনো সমস্যা হইব না, কিচ্ছু হইব না, এখানেই ঘুমাই পড়েন। আর ওই রুমে আমার মা আর ভাবি ঘুমাইতেছে, ওরা আজকে আসছে। আজকের মতো কোনো মতো এই রাতটা কাটাই দেন, ঠিক আছে? বৌমা, একটা বালিশ এনে দাও। বালিশ? না না, কোনো বালিশ নেই আজকা। আপনি একটা কাজ করেন, এই যে ব্যাগ আছে, এই ব্যাগ মাথায় দিয়া তারপর শুয়ে পড়েন, ঠিক আছে? গেলাম আমি, ডিস্টার্ব করেন না। কোনোটা কই আমার বাসায় মনে হয় নাই। কি করো, কপালে যা ছিল তাই। খিদে লাগছে বা, আজকে ঘুমাই আমি একটু শান্তি পাইতেছি না, এখন আবার কনমার আসলো, একটু শান্তি মতো ঘুমাইতেও দিব না। আরে তুমি তুমি এত রাত্রে, তুমি না বললা তুমি আজকে বাসায় আসবে না, অফিসে থাকবা? শোনো, ভাবছিলাম আজকে অফিসে থাইকা যাবো, বুঝছো? ওই অফিসে একটু ঝামেলা হয়ে গেছে, হ্যাঁ। এ তোমরা যে জ্বালানো শুরু করছো বুঝছো, তোমাদের জ্বালায় একটু ঘুমাইও শান্তি পাইতেছি না আমি। এখন কি খাই আসছো নাকি না খাই আসছো? আসো ভিতরে আসো। আরে এটা কি? তো বাবা, আব্বা, 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 ওঠেন 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 করাইছস? ওঠেন, এখানে বসেন। না না না, এটা বৌমা। আরে বসেন তো আব্বা, এখানে বসেন। বৌমা বকবো। আরে দৌড়, আপনি বসেন তো এখানে। বৌমা বকবো মানে কি বলেন আপনি এগুলো? কখন আছেন আপনি? 2 ঘন্টার মতো হয়েছে। এত রাত্রে আসো, আর তুমি তো আমার ফোনও দাও না যে তুমি ঢাকায় আসবে। না রে বাবা, ওই যে আর সকালে আইতাম, ওই যে ট্রেনে করে আইছি না, ওই অর্ধেক কোথায় ট্রেনটা নষ্ট হয়ে গেছে। ওই ঠিক করতে তো অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, তো তুমি এই ফ্লোরে এখানে শুয়ে রয়েছো কে? ঘরে কি হয়েছে? শুয়ে রয়েছি, তোর বউ এমনি শুতে হয়েছে। মানে বললাম না, আমার বউ তোমার মানে শুতে হয়েছে মানে? সুপার করছিলাম তো, বসে ধাক্কা দিয়ে নিয়েছে, ভালো দিয়েছে।
সকাল নষ্ট হয়ে যাবে। ওরা আমি বললাম ঠিক আছে তাহলে আমি রুমে যাই, কেন আর রুমে যাওয়া যেত না। নেহা, এই নেহা, হ্যাঁ বলো। কি যে বাবার এখানে শোয়া রাখছো কে? আসলে এদিকে আসো, শোনো। আরে এখানে বলো তুমি বাবার এখানে ফোন শোয়া রাখছো কি লিগা? আস্তে কথা বলো। ওই যে মা আসছে বুঝছো, মা আর ভাবি আসছে, ওদেরকে ওই রুমে শোয়াইছি, তার জন্য বাবারে বলছি বাবা আজকে রাত্রে কষ্ট মষ্ট করে ডাইনিংয়ে কাটাই দিক, তুমি চেয়েতো না প্লিজ। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তোমার মা আর ভাবি আছে তাদের শোয়াইছো, রুম তো আরো একটা আছে, বাবার ওইখানে শোয়াইতা, বিছনা করে দিতে নিচে, ঠিক আছে তুমি এই ফ্লোরের ভিতরে বিছনা ছাড়া তুমি এখানে শোয়াইছো কি লিগা? আর রাত্রে বলে না খাওয়া এখানে শোয়া রাখছো? আসলে খাবার না শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে কেমনি? আজকে না আমার অফিস থেকে মেহমান আসার কথা ছিল, তো ওরা তো আসে নাই, আমিও আসি নাই, খাবার শেষ হলো কেমনি? বললাম না তোমারে, মা আসছে, তারপর ভাবি আসছে, ভাই আসছিল, ওরা সব খায়া ফেলছে। তো তোমার মা আইসে ভাবি আইসে 6 কেজি গরুর গোস্ত রাঁধছো, 10 কেজি খাসির গোস্ত রাঁধছো, 6টা ইলিশ মাছ রাঁধছো, 8টা মুরগি রাঁধছো, 5 কেজি দই, 10 কেজি মিষ্টি সব খাইয়া বলাইছে। সব শেষ হয়ে গেছে। তো আমার না একটু আগে আসার পর বললা যে ডাইনিংয়ে খাবার আছে, খাইয়া নাও, না খাইলে? হ্যাঁ, ইয়ে মানে আমার বাবার এত খাবার থাকতে ঘরে খাবার থাকে, আমার বাবার না খাওয়া এখানে ফ্লোরে শুয়ে রাখছো, কিলে শুয়ে রাখছস? হ্যাঁ কিরে, কিলে শুয়ে রাখছস? এই শয়তান কথা, কিলে শুয়ে রাখছস? হ্যাঁ কিলে শুয়ে রাখছস? লাইটটা দাও তাব্বা, কিলে শুয়ে রাখছস? হ্যাঁ একবারে কিলে শুয়ে রাখছস? এই টাকা পয়সা কি তোর বাপ মাই কামায় না আমি কামাই? তোর বাবার বাড়িতে যাও, তোর বাপ আইছে, তোর ভাই আইছে, তোর ভাবি আইছে, ওরে বাবারা বাবা ইলিশ মাছ, গরুর গোশ, খাসির গোশ, হ্যাঁ খাওয়াইয়া সুন্দর করে আরামে ঘুম পাড়ায় রাখছস। আর আমার বাপ আইছে, আমার বাপে না খাইয়া পানি খাইয়া ফ্লোরে শুয়ে থাকবো। হ্যাঁ ফ্লোরে শুয়ে থাকবো কিরে? ভুল হয়ে গেছে আমার। বাবা থাকবো মনে মারিস না। বাবা তুমি চুপ করো, তুমি একটা কথা বলবো না, ওর শিক্ষা দেওয়া দরকার আছে। কিরে তুই এই কাজটা কেন করলি? তোর বাবা মা বাবা আর আমার বাবা কি? এই জামাই কি কি হয়েছে? হয়েছে এখানে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি সামনে বোঝেন না? হ্যাঁ বোঝেন না আপনি? কখন আইছেন? রাতে আইছি বাবা। রাতে আইছেন? হ্যাঁ ভালো আছেন মেয়ে? ভালো আছো না? আপনার মেয়ে, আপনার আইছেন, কি কি খাইছেন? বাসায় ওই ইলিশ মাছ রান্না করছিল, এরপরে খাসির গোস্ত, গরুর গোস্ত এগুলো রান্না করছিল। এগুলো সব খাই লাইছেন? সব কি আর খাইছি বাবা? তাহলে আপনারা আমার বাড়িতে এগুলো আপনারা খাইছেন, আপনাদের তো রান্না করে রাখি নাই, খাইছেন, খাইলে সুন্দর নাকটা নিয়ে ফ্যানের নিচে ঘুমাইতেছেন, এসি নিচে ঘুমাইতেছেন, তো আমার বাপের এক গ্লাস পানি খাওয়াইয়া এখানে ফুলের শোয়া রাখছে। হ্যাঁ আর আপনারা খাইয়া দেয়া সুন্দর জামাই বাড়ি আয়া জামাইটা সুন্দর এসি নিচে শুয়ে রয়েছেন। কি না বাবা, আমরা যে সময় আইছি বে সেবারে দেখি নেই, হে কোন সময় আইছি আমরা? শোনেন আম্মা, আপনি আইছেন ভালো হয়েছে, এই যে এদিকে এই শয়তান বাচ্চা এদিকে, আপনার মাইয়ারে আমি তালাক দিয়ে দিব, আপনার মায়ের লাগে আমি সংসার করবো না। আমার বাপে আমার বাড়িতে আর পরে ফ্লোরে ঘুমাইতে হয় না খেয়া, গ্রাম থেকে আইছে 12 ঘন্টা জার্নি করে আর পরে এক গ্লাস পানি খাইয়া ফলতে ঘুমায়। আপনার মায়ের আমি লোকে সংসার করবো না, খাবার না থাকতে একটা কথা ছিল, এখন আপনারা খাওয়ার বড় তো খাবার আছে, আমি 20 জনের খাবারের আয়োজন করছি, সেখানে এখনো তো খাবার আছে, আমার বাবার হয় কেন দিল না? হ্যাঁ কেন হয় দিল না আপনি বলেন? আমি ভুল করে লাইছি বাবা, আমি ভুল করে লাইছি। আপনার ছেলেকে বুঝাইতে কোন বলেন না আপনার মায়ের আমি রাখবো না, আপনার মায়ের আমি তালাক দিয়ে দেবো। বাবা, জামাইয়ের তেরে মাপসা। আমার মাফ করে দাও। আচ্ছা বাবা শোন বাবা, আমি তোর বাপ, একটু কথা বলি। বউ নিজের ভুল নিজে বুঝতে পারছে, মাফ করে দে, পোলাপেন মানুষ তো অন্যটা করে ফেলাইছে। আবার পোলাবেন কেমনে? যখন ওর মা আইছে, ওর ভাই আইছে, ওর ভাবি আইছে, তাতে তো ঠিকই আপনারটা করছে, সেটা বুঝছে, সে সময় তো পোলাবেন ছিল না। বাবা হ্যাঁ এরকম হয়। যখন তুমি আইছো তখন হয় পোলাবেন, অন তো হয় কিছু বোঝে না। আচ্ছা বাবা তুই আমার কথা রাখ, আমি তোর বাপ কইতেছি, এবার তো ক্ষমা করে দে। ওঠো বৌমা, তোমাকে একটা কথা বলি, আমি তোমার শ্বশুর, তোমার আম্মা আসছে, তোমার ভাই আসছে, আমার ছেলে কখনো বলছে যে এদেরকে খাওয়াইও না? কিন্তু আমি তো আমার ছেলের বসে আসছি, ঠিক না? এই কাজটা করা ঠিক হয় না আমার। এই তোমার মতো অনেক মেয়েরা আছে শ্বশুরকে দেখতে পারে না। আমি কি যে এখানে গ্রামে থাকি, তোমাদের বাসায় শ্বশুর এসে পড়ে থাকি? আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে বুড়ো হয়ে গেছি, গ্রাম ভালো লাগে আমার। ছেলে তো বারবারই বলে যে বাবা তুমি এখানে এসে পড়ো, শহরে এসে পড়ো, এখানে থাকো। আমি থাকি না কেন, গ্রাম প্রতি আমার মায়া হয়ে গেছে, গ্রাম ছেড়ে ভালো লাগে না আমার। কিন্তু মাঝে মাঝে আসলে এই যে ব্যবহার করে ঠিক না মা। বেই মশাই, আমার মাইয়ে বুঝতে পারেনি, ছোট মানুষ হরেই আমি মাপছি, আমি মাপ করে দিই আমার মাইয়ে। বাবা আমি আসলে বুঝতে পারি না, আমি ভুল করে ফেলছি বাবা, আপনি আমার মাফ করে দেন। এবারও তো ক্ষমা করে দাও। খালি তোমার কথা আর মাফ করলাম। আর শোনেন আম্মা,
যদি খাবার না থাকতো একটা কথা ছিল, যদি ঘরে জায়গা না থাকতো একটা কথা ছিল। আপনাদের এক রুমে দিছে, আরেকটা রুম তো আমার আছে, ওইখানেই বাবার একটা বিছনা করে দিত। কেন এই ডাইনিংয়ে ফ্লোরের মধ্যে বাবারে শোয়াইব? আর শোনো, আর কটা কথা বলি। আমাদের শ্বশুর যারা আছে, ছেলের বউদের কিন্তু নিজের মেয়ে মনে করে, ছেলের বউ মনে করে না। তো তোমরা কেন পারো না শ্বশুরকে বাবা মনে করতে? সরি বাবা, এরকম ভুল আর করবো না, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, যান বেশি ঘুমাই পড়েন, যান। এই বাবারে বিছনা কইরা ওই যে আমরা যে ঘরে শুই ওই বেডে নিয়ে শোয়া, আর আমগো এনে ওই ফ্লোরে বিছনা লাস। যা আচ্ছা ঠিক আছে, আসেন বাবা জানাম ভিতরে আসেন। শোন, আম্মা শোনেন, তুমি মাফ করবেন এত রাত্রে আপনার ঘুম ভাঙানোর জন্য। যান। আসো, তুমি আসো।